জানাচ্ছি সবার জাতীয় স্মৃতিসৌধে। আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। 1971 সালে যুদ্ধে অংশগ্রহণ করেছিল এদেশের আপামর জনতা এবং বিভিন্ন শ্রেণীর লোকজন, বুদ্ধিজীবী, ছাত্র জনতা, তাদের যে একটি আত্মত্যাগ, আর সেই আত্মত্যাগের যে সমাধি আজকে সাভার জাতীয় স্মৃতিসৌধ, সেখানে এসেছেন হাজার হাজার জনতা। আর এখানে এসে তারা তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছেন। আর শ্রদ্ধা নিবেদন শেষে তারা বাড়ি দিকে রওনা দিতে বাড়ি ফিরছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করেছেন। তারা শ্রদ্ধা নিবেদন করছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, যে আজকে যে সাভার জাতীয় স্মৃতিসৌধ, আর এই স্মৃতিসৌধে এসে তাদেরকে 1971 সালে যারা নিহত হয়েছেন তাদের পরিবারবর্গ, মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, সেই মুক্তিযোদ্ধাদের নেপথ্যে যারা ছিলেন, তাদের যে আত্মত্যাগ, আর আত্মত্যাগের যে স্থানটি সেটা সাভার জাতীয় স্মৃতিসৌধ। আর সেই স্মৃতিসৌধে আমরা ফুল নিবেদন করছেন আজকে বাংলাদেশের জনসাধারণ যারা আছেন, তাদেরকে প্রাণ ভরে দোয়া করছেন এবং তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের যে স্থানটি সাভার জাতীয় স্মৃতিসৌধ, তাদের সমাধিতে পুষ্প বিতরণ, ফুল বিতরণ, ফুল যে দিয়ে শ্রদ্ধা সমবেদনা জানাচ্ছেন। আমি একটি ভাইয়ের সাথে কথা বলবো। আজকে মহান বিজয় দিবস, আর এই বিজয় দিবসে আপনি আসলে এখানে কেন আসছেন? আজকের দিনটি কি? আজকের দিনটা হলো 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আমরা এখানে আসছি বিজয় দিবস আসছি শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে আপনারা এখানে এসেছেন এবং তাদের সমাধিতে আপনি এখানে সমবেদনা জানাচ্ছেন। হ্যাঁ, এখানে এই জানাইতে আসছি, ফুল দিতে আসছি আমরা। হ্যাঁ, দলীয় বিভিন্ন বাবু ভাইয়ের পক্ষ থেকে আমরা এখানে আসছি। শহীদদের যে যারা শহীদ হয়ে গেছে তাদের ফুল দেওয়ার জন্য বাবু ভাইয়ের সাথে আমরা আসছি। আমরা আমাদের পাথালিয়া ইউনিয়ন থেকে মোটামুটি 5000-এর উপরে আমরা পাথালিয়া ইউনিয়ন থেকে সুবহান ভাইয়ের নেতৃত্বে বিএনপির সভাপতি, পাথালিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুল সুবাহান, তার নেতৃত্বে আমরা এই স্মৃতিসৌধে আসছি বাবু ভাইয়ের সাথে ফুল দেওয়ার জন্য। দর্শক, শুনলেন আপনারা যে এই ভাইয়ের মুখে যে এখানে আসছেন আসলে তাদের যে রাজনৈতিক সংগঠন, তার সাথে এখানে সমাধিতে ফুল দিতে আসছেন। আসলে 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, 9 মাস পাক হানাদার বাহিনীদের সাথে অনেক লোক মারা গিয়েছিল। জানেন আপনারা, মা বোনেরা নির্যাতিত হয়েছেন, লক্ষ লক্ষ লোক আহত হয়েছেন। তাদের যে সমাধি এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের যে সমাধি সাভার জাতীয় স্মৃতিসৌধ, আর সেই স্মৃতিসৌধে আজকে তা বাংলাদেশের জনগণ এখানে তাদের যে সমবেদনা এবং তাদের প্রতি যে একটি আত্মার মাগফিরাত, সেটা সমবেদনা জানাতে আসছেন।